আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আর একটা বিদ্যা দিব এই কিতাবটার থেকে। এগুলো সব ছিঁড়ে গেছে, বইটা একদম নষ্ট হয়ে গেছে। এই বিদ্যার থেকে আজকে আমি প্রথম এখান থেকে একটা বিদ্যা দেবো, সেটা হচ্ছে শত্রুকে বোবা লাগানি একটা বিদ্যা আমি আপনাদের মাঝে দিব এখন। তো এখানে যে দেখতে পাচ্ছেন শত্রুকে বোবা লাগানো বান, এটা করলে কি হবে, আপনার শত্রু বোবা হয়ে যাবে, তার আর কোনো কথাবার্তা ফুটবে না, শেষ। তো মন্ত্রটা আমি শর্টকাটে বাতায় দিব। এটা দুইটা নিয়মে করা যায়, আমার ওস্তাদের কাছ থেকে একটা নিয়ম পাইছি, আর এই কিতাবের ভিতরে আরেকটা নিয়ম আছে, মন্ত্রও অন্য ভিন্ন আর কি। তো যাক, আমি কিতাবেরটাই দিচ্ছি, আপনারা করতে পারেন, কইরা দেখতে পারেন, কিন্তু কুফরি করাটা ভালো নয়। তো আমি মন্ত্রটা বলতেছি, ওং নম ইয়া বলি, এখানে শত্রুর নাম হবে অমুক অমুক কা চশমা কুলভু উস্কা বাজু কুলভু, অমুক নাম হবে অমুকের কোজের হামকো সিরকার। এটা হচ্ছে হিন্দি, উর্দু মতো কইছে, হিন্দিতে বলছি, এতটুকু মন্ত্র এটার নিয়ম হচ্ছে, প্রয়োজন অনুযায়ী এই মন্ত্রটি 41 বার পরে শত্রুর দিকে ফুঁক মারলে শত্রু বোবা হয়ে যাবে এবং শত্রুতা বন্ধ হয়ে যাবে। এই আমলটি 3 দিন করিতে হইবে। এটা শত্রুকে বোবা লাগানি বান। আর আমার ওস্তাদের যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে, মন্ত্রটা পড়ে কোনো দ্রব্যের মধ্যে ফুঁক দিয়ে এটা খাওয়াই দিলে পরে শত্রু রাত্রেবেলা তাকে বোবা এসে তাকে ধরবে, ধরার পরে তার জবানটাকে আজীবনের জন্য বন্ধ করে দিবে, তখন থেকে সে বোবা হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। এগুলো হচ্ছে ওস্তাদি বিদ্যা, আর কিতাবের ভিতরে এইটাই পাইছি, এই কিতাবের ভিতরে। তো যাক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে আমাকে একটা লোক না, আমাকে কয়েকটা কবিরাজ আমাকে খুব বিরক্ত করতেছে। একটা হচ্ছে কবিরাজ শহীদুল ইসলাম, না শহীদুল কবিরাজ তান্ত্রিক, এরকম নাম তার, তান্ত্রিক শহীদুল কবিরাজ তান্ত্রিক, দেখতে সাদা সিধা কিন্তু সাদা সিধা নয়। আর একটা আছে জব্বার তান্ত্রিক। তারপর আরেকটা আছে, আরেকটার নামটা খেয়াল আসতেছে না। এরকম তিন চারটা তান্ত্রিক কবিরাজরা মনে করেন যে আমাকে খুবই ডিস্টার্ব করতেছে, কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করতেছে। মানে কি আর বলবো, উল্টাপাল্টা কমেন্ট, বাজে বাজে কমেন্ট করতেছে, যাতে আমার যে আমার যে ভক্তরা আছে, যা আমার যারা চ্যানেলটা দেখে, আমার ভিডিওগুলো যারা দেখে, তারা যাতে কমেন্ট করতে না পারে, ওইরকম ভাবে তারা আগেই কমেন্ট করে, ফার্স্টে দেখবেন যে তারা কমেন্টগুলো করবে, উল্টাপাল্টা কমেন্ট করবে, হেটা নিচ্ছি হোটা নিচ্ছি না, ভিন্ন ভিন্ন কমেন্ট করবে। যে কমেন্টগুলা আপনারা যা কমেন্ট যখন করতে যাবেন, তখন কমেন্টের ভিতরে যখন দেখবেন যে আমার বিষয়ে উল্টাপাল্টা কথা বলছে, তাতে আপনাদের মন ভাঙবে, আপনারা বিশ্বাস পাবেন না। সেজন্য করে এইসব তান্ত্রিক বা কবিরাজরা আমার চ্যানেলের ভিতরে যায়, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে তারা একটা উল্টাপাল্টা কমেন্ট করে রেখে দিবে, যাতে ওই ভিডিওতে যে কমেন্ট করতে যায় সেই যাতে আমাকে খারাপ মনে করে, এরকম শুরু করে দিছে। এর জন্য করে আমি কমেন্টটা বন্ধ করে দিছি। আমি চাই যে আমাকে কেউ কমেন্ট যেন না করতে পারে, কারণ এসব বাজে কমেন্টের আমার কোনো প্রশ্নই আসে না আমার কাছে আসার। সেজন্য কমেন্ট বন্ধ করে দিছি। আপনারা যাদের প্রয়োজন হবে বা যাদের দরকার পড়বে, তারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না, মেসেজ দিবেন। মেসেজ দিলে পরে আমি রিপ্লাই পাবেন, সমস্যা নেই। মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার পরে যদি কথা বলতে চান, একটা সুযোগ বুঝে পরে আপনার সাথে আমি কথা বলবো। তো এইসব কবিরাজের জন্য করে আমি খুবই হয়রানি হয়ে গেছি। আমি তাদের চ্যানেলগুলো ঘাটছি, যারা যারা আমাকে কমেন্ট করে সেখানে নাম লিখিত থাকে, সেই নাম আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে এখানে তাদেরও চ্যানেল আছে, তাদেরও ভিন্ন ভিন্ন চ্যানেল আছে।
এই চ্যানেল থেকে মনে করেন যে তারাও কিন্তু এভাবে মানে আমার যে দর্শকরা আছে, যারা আমার যে কিবার আছে, তারা যাতে তার কাছে চলে যায় এবং আমাকে যেন সবাই যেন খারাপ মনে করে, এটার জন্য করে তারা উল্টাপাল্টা কমেন্ট করতেছে আমার ওখানে। সেজন্য করে কমেন্টটা বন্ধ করে দিচ্ছি। আপনারা কিছু মনে করবেন না, যাদের প্রয়োজন হবে তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে, আসসালামু আলাইকুম।